আচ্ছা ভাবুন তো, একটি ভাঙা জানালা কিভাবে পুরো একটি এলাকাকে অপরাধের আড্ডায় পরিণত করে। আজ আমি আপনাদেরকে এমন একটি থিওরির কথা বলবো যেটা প্রমাণ করে বড় অপরাধের শুরু হয় ছোট অবহেলা থেকে। ১৯৭০-এর দশকে ফিলিপ জিম্বার্ডো একটি পরীক্ষা করেন, যেটা ছিল তিনি একই রকম দেখতে দুটি গাড়ি ক্রয় করেন এবং দুটি গাড়িকে দুটি ভিন্ন জায়গায় রাখেন। একটি গাড়িকে তিনি রাখেন নিউ ইয়র্কের ব্রক্সে এবং আরেকটি গাড়িকে রাখেন ক্যালিফোর্নিয়ার পলো আল্টে। নিউ ইয়র্কের ব্রক্স শহরটি ছিল অপরাধের ভরপুর, তাই ২৪ ঘন্টার মধ্যেই গাড়িটির কাচ ভাঙলো এবং বিভিন্ন পার্টস মানুষ নিয়ে যেতে লাগলো। কিছুদিনের মধ্যেই গাড়িটি একটি আবর্জনায় পরিণত হলো। এদিকে পলো আল্টে রাখা গাড়িটি এখনো অক্ষত রয়েছে। জিম্বার্ডো একটি হাতুড়ি দিয়ে গাড়িটির কাচ ভেঙে দিলেন এবং মুহূর্তের মধ্যেই এই গাড়িটির অবস্থাও আগের গাড়িটির মতন হয়ে গেল। মানুষজন এই গাড়িটি থেকে বিভিন্ন পার্টস খুলে নিয়ে যেতে লাগলেন এবং শেষমেশ এই গাড়িটিও একটি আবর্জনায় পরিণত হলো। এখান থেকে জন্ম নেয় ব্রোকেন উইন্ডো থিওরি। এই থিওরিটি পরে নিউ ইয়র্কের পুলিশরাও ব্যবহার করেন। তারা তাদের শহরের ছোট ছোট অপরাধগুলো দমন করা শুরু করেন, যার ফলে তাদের শহরের বড় অপরাধগুলো তাদের কন্ট্রোলে চলে আসে এবং অপরাধের রেশিওটা অনেক কমে যায়। ব্রোকেন থিওরির মাধ্যমে আমরা বুঝতে পারি একটি ভাঙা জানালা মানুষকে বুঝিয়ে দেয় এখানে কোনো শাস্তি নেই, এখানে কোনো বাধা নেই, যা খুশি তাই করতে পারো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।